জিজ্ঞেস করুন ঠাকুর, আমরা হরবল্লভের বাড়ির সবকিছু লুট করে নিয়ে আসি। এতদিন গরিবের রক্ত চুষে আর ইংরেজদের পা চেটে জমিদার হয়েছে। আপনি বললে উপযুক্ত শাস্তি দিয়ে আসি। ওই হরবল্লভ রায় আমার বাবা বিশাইকে ইংরেজদের হাতে ধরিয়ে দিয়েছিলেন। সেদিনের ঘটনার সাক্ষী আমি ঠাকুর। সেই দিন থেকে শুধু প্রহর গুনছি কবে প্রতিশোধ নেব, শুধু আপনার আদেশের অপেক্ষা। শুধু আমি আর শম্ভু যাচ্ছি কথা বলতে, যদিও জানি শুধু কথা বলে উনি ওনার ধন সম্পত্তি সমর্পণ করবেন না, প্রয়োজনে বল প্রয়োগ করতে হবে। ঠাকুর হরবল্লভ রায় শিয়ালের মতো ধূর্ত, উনি কিছু একটা ফাঁদ নিশ্চয়ই পেতে রেখেছেন। আমরা তাতে ভয় করি না। আজ আমরা হরবল্লভকে সর্বশ্রান্ত করেই ফিরব। শম্ভু আয়। জয় ভবানী। আমার ছেলে রঙ্গরাজ। বিষয় ডাকাত, তোর খেলা শেষ। অস্ত্র ফেলে আত্মসমর্পণ করো। জয় মা বিশালাকে! জয় বিশালাকে! আশীর্বাদ করো বাবা। সেদিনের ঘটনার উপযুক্ত জবাব যেন আজ হরবল্লভকে আমি দিতে পারি। আজ আমি প্রস্তুত বাবা। প্রতিহিংসার আগুন আমি একদিনের জন্য নিভতে দিইনি। আজও সমস্ত কিছু লুট করে আমি বুঝিয়ে দেবো যে ইংরেজদের দালালি করার ফল কি ভয়ানক হতে পারে। কি হলো বল, দিবি কিনা আংটিটা? না কবরেজ মশাই, এটা এটা আমার স্বামী দিয়েছেন, এটা আমি দিতে পারবো না। বেশ, দিস না, তাহলে চলে যা। তোর মায়ের জীবনের থেকে যদি আংটিটা তোর কাছে বেশি প্রিয় হয়, দিবি না। আমি তোর মাকে দেখতে যাব না। যা, এখন যা। এই আংটিতে আমার নাম খোদাই করা আছে। এমন শর্ত দেবেন না কবরেজ মশাই, এইটুকুই আমার শেষ সম্বল। তাই আমার স্মৃতি। তাহলে থাক তোর স্মৃতি নিয়ে, আমি ঘরে যাই। দাঁড়ান দাঁড়ান কবরেজ মশাই। তুই তুই এখানে এসেছিস কেন? আমাকে তো আসতেই হলো। ভালোই তো ফন্দি আঁটছেন। একটা মেয়ের বিপদের সুযোগ নিয়ে ওর হীরের আংটিটা হাতাবার চেষ্টা করছেন। বাজে কথা বলবি না ফুলমণি। ফুলমণি ঠিক কথাটা ঠিক সময় বলতে জানে। এ নিন 2 টাকা ধরুন, আর তৈরি হন আমার সাথে। ভালো মানুষের মতন যাবার জন্যে তৈরি হন। তুমি আমার মায়ের চিকিৎসার জন্য টাকা দিলে দিদি? তুমি তো আমার আপন কেউ নও। আমি তোমার এই ঋণ কোনোদিনও ভুলবো না। একটু পয়সা পেলেই আমি তোমার এই ঋণ শোধ করে দেব। সে দিবি ক্ষণ, আমি তো তোদের নিজেদেরই মানুষ নাকি? আমার নিজের কারোর যদি শরীর খারাপ হতো, কেউ যদি অসুস্থ হতো, আমি যতটুকু করতাম তোদের জন্য ততটুকুই করতে এগিয়ে এসেছি রে। তোদের কষ্ট দেখে না বুকটা ফেটে যায় রে। এইটুকু তো করলাম। হাই কবরেজ, এখন দাঁড়িয়ে আছো যে? যাও ভেতরে যাও, গিয়ে তৈরি হয়ে এসো। যাও চলো। তুইও যা রে, মায়ের কাছে যা। তোর মা একা আছে না, তুই একদম চিন্তা করবি না। আমি কবরেজকে আমি নিয়ে আসছি। হ্যাঁ তুই যা, বাচ্চা আমার লক্ষ্মী। হায় রে প্রফুল্ল, ওই 2 টাকার দেনার জন্যে তুই কি জালে জড়িয়ে পড়লি তা তুই নিজেও জানিস না।
একটা হীরের আংটি পাচ্ছিলাম, সেটা তো সহ্য হলো না। ওই মিনছে, এই যে লোভে যে জিপটা লক 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 করছে, এত লোভ করো না। যা বলছি মন দিয়ে শোনো। তোমাকে 2 টাকা দিয়েছিলাম, হ্যাঁ, ময়নামতিকে দেখতে যাওয়ার জন্য। দাঁড়াও, 2 টাকা রাখো। ধরো ধরো ধরো, ওই দূর 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 রাখো, 2 টাকা রাখো 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 রাখো। বলছি যে শোনো আমার কথা। তা তো বুঝলাম, কিন্তু কেন পয়সা দিচ্ছিস কেন? বলি, ময়নামতির তো এখন অন্তিম সময় চলে এসছে, বুঝতে পেরেছ? ঠাকুর চাইছেন ওনাকে ডেকে নিতে। এবার তুমি দয়া করে ওনার আর ঠাকুরের মাঝখানে এসে দাঁড়িয়েও না, এবারে বুঝলে? না না, এ কাজ আমি করতে পারবো না, ওই পয়সা দিলেও না। পারবেন কবরেজ মশাই, আপনি ঠিক পারবেন। নইলে ওই এক ঘরে হয়ে যাওয়ার ময়না, তার যে আপনি চিকিৎসা করতে যাচ্ছেন, এটা যদি গায়ের সকলে জানতে পারে, আপনাকে তো এক ঘরে করে দেবে। তাই আমি যা বলছি তাই শুনুন। আপনি চিকিৎসা করবেন না। দেখুন না, জন্ম মৃত্যু তো সব বিধাতার লিখন না। ঠাকুর বাঁচার থাকলে বাঁচবে, মরার থাকলে মরবে, বুঝেছেন? চলুন। জমিদার হরবল্লভ রায়, দরজা খোলো। আজ দরজা বন্ধ করে তুমি বাঁচতে পারবে না। আমরা জানি আজ তুমি আমাদের জন্য তৈরি আছো, কিন্তু আমরা কোনো রক্তপাত চাই না। এতদিন গরিব প্রজাদের রক্ত চুষে অনেক ধন সম্পত্তি বানিয়েছো, এই বিশাল অট্টালিকা বানিয়েছো। আমরা শুধু গরিবদের ওই কষ্টের টাকা যা তুমি জোর করে আদায় করেছো ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তোমার বা তোমার পরিবারের ক্ষতি করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। তাই আবার বলছি, দরজা খোলো। হরবল্লভ রায়, দরজা না খুললে আমরা দরজা ভাঙতে বাধ্য হব। বৌমারা, সরস্বতী, পিসিমাকে সঙ্গে নিয়ে তোমরা ভেতরে গিয়ে দৌড় দাও। শিগগির এখান থেকে চলেছ। তুমি পিছু, আপনারা যান। হ্যাঁ, তোমরা ভেতরে গিয়ে দৌড় বন্ধ করে দাও। আর হাজার বললেও কিন্তু দৌড় খুলবে না। কি হলো জমিদার মশাই? ভালো ভালো দরজা খুলবে না ভেঙে ঢুকবো? তখন রক্তপাত হলে আমরা দায়ী থাকবো না। সিংহমশাই, মানে এখন কি করা যায় বলুন তো? নিশ্চিন্তে দরজা খুলুন রায়মশাই, আমি নিশানা লাগিয়ে রেখেছি। যে ঢুকবে খুলি উড়িয়ে দেব। ডোন্ট ওয়ারি, আমি আর আমার সৈন্যরা অ্যালার্ট আছি। কিছু হইলেই ফায়ার করিব। এইসব গোলাগুলি করবেন না সিংহমশাই। আমি বলি কি, গোলাগুলি করার এক্ষুনি দরকার নেই। ওদের সঙ্গে দুটো কথা বলে দেখি, যদি ভালোভাবে বিদায় নিয়ে নেয়। ডাকাতদের সঙ্গে দেবী সিং কথা বলে না, কথা বলে তার বন্দুক। না না, দেখুন দেখুন দেখুন, বাড়ির মধ্যে না এইসব গোলাগুলি রক্তারক্তি ভালো দেখায় না। হ্যাঁ, আপনারা মাথা ঠান্ডা করুন সাহেব, মাথা ঠান্ডা করুন, ঠান্ডা করুন, ঠান্ডা। আমি দেখছি কি করা যায়, দেখি চেষ্টা করে। ডগরু, সদরটা খুলে দে যা। মশাই কি না ইংরেজের পা চাটা কুকুর দেবী সিংকে এনেছে নিজেকে রক্ষা করা। খবরদার, মুখ সামলে কথা বলবি।
তোর সাথে কথা বলতে আসিনি আজকে। আজ কথা বলতে এসেছি রায় মশাইয়ের সাথে। প্রণাম। না না, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। কথা যদি বলতে হয় তাহলে বলবো তোমাদের সর্দারের সঙ্গে। তুমি তুমি কে? তুমি তো সর্দার নাও। ডাকো সর্দারকে, সর্দারকে ডাকো। কাকে ডাকবো? তুমি ঠাকুরের সাথে কথা বলবে। ঠাকুরের তেজ তুমি সহ্য করতে পারবে না জমিদার, কাজে সে চেষ্টাও করো না। ঠাকুর তোমাদের মতো পোকামাকড়ের সাথে কথা বলে না, কাজে ভালোই ভালোই সিন্দুক কোথায়, টাকা কোথায় বলে দাও। না হলে যদি যদি না না দিই তাহলে মরবে। জম শিওরে উপস্থিত। মা বোনেরা অন্দরে যান। আমরা মেয়েদের আর শিশুদের স্পর্শ করি না। ডাকাতি করতে এসেছিস মাত্র দুজন, হ্যাঁ? কি করবি এবার? পারবি আমাদের সঙ্গে লড়তে? আমাদের গায়ে আঁচড়টুকু দেওয়ার চেষ্টা করো না দেবী সিং, তাহলে কেউ প্রাণে বাঁচবে না। দুজনে মিলে ডাকাতি করতে এসেছে, ধরা পড়ার পরও এত বড় বড় কথা। অ্যারেস্ট করিব, উহাদের আমি ফাঁসিতে লটকাইব। সে পাগলামো করো না সাহেব। আমাদের দুজনকে তুমি দেখছো, কিন্তু আমরা দুজন তোমাদের 10 জনের সমান। আবার বলছি, আমরা কোনো খুনোখুনি চাই না। কাল যে খাজনা আদায় করেছো গরিব মানুষের কাছ থেকে, সেটা ফেরত দিয়ে দাও। আমরা এখান থেকে চলে যাব। না 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 না, কখনো না। আমি কানা করিও দেব না তোমাদের। যে টাকাটা তোরা এখান থেকে নিতে এসেছিস সেটা কোম্পানির প্রাপ্য। তোদের এত বড় সাহস, সেই টাকা তোরা চাস? শুনে রাখ, এখান থেকে টাকা নয়, তোদের দুজনের লাশ ফেরত যাবে ওই ভবানী ঠাকুরের কাছে। আর তোদের মৃত্যু এতটাই ভয়ঙ্কর হবে, তোদের লাশ দেখে গোটা দল কাঁপবে, আর কেউ কোনোদিন সাহস পাবে না এই দেবী সিং এর এলাকায় ডাকাতি করার। ওদের থামান বাবা মশাই, আমার মন বলছে ওদের দুজনকে মারার ফল মারাত্মক হবে। ভবানী ঠাকুর কিছুতেই ছেড়ে দেবে না। আর তাছাড়া মাত্র দুজন নিয়ে কেউ ডাকাতি করতে আসে না, নিশ্চয়ই ওদের দলের লোক আশেপাশের অন্ধকারে মিশে আছে। এবার মরার জন্য তৈরি হ। চলে এসো, চল 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 চল। বলেছিলাম না, আমরা একজন তোদের 10 জনের সমান। দেখতে চাস আমরা কজন? দেখ। ইশারায় ওরা এখানে ঢুকে তোদের সবাইকে কচু কাটা করতে পারে, সেটা নিশ্চয়ই জানিস। কি করবি এবার? আমাদের ভুল হয়ে গেছে, আমাদের সবার ভুল হয়ে গেছে। আমাদের প্রাণে মেরো না, প্রাণে মেরো না।
আমরা কাউকে আঘাত করতে চাইনি, এই কাটি আর দেবী সিং এর চালাকির জবাব দিতেই এটা করেছি। মা, আপনারা ভিতরে যান, এখানে থাকবেন না। আমি কথা দিচ্ছি, আপনাদের বাড়ির লোক আমাদের গায়ে আঘাত না করলে তাদের গায়ে আঁচড়টুকু পড়বে না। নিশ্চিন্তে যান। বাবা মার সিন্ধুকের মধ্যে চাপ দিয়ে দাও, আমাকে মারবেন না। আগে নিজের প্রাণটা বাঁচাই, তারপরে আপনার সম্পত্তির কথা ভাববো। মা, তুমি ওঠো, ওঠো। তুমি এবার স্ত্রী, তোমাকে আমি এমনিতেই কোনো শাস্তি দেব না। যাও। আর সিন্ধুকের টাকা পয়সা কোথায় আছে সেই খবর রায়মশাই নিজে আমাকে দেবেন। কি রায়মশাই, তাই তো? হ্যাঁ, সে তো বটেই। আমার কষ্টের উপার্জন করা জিনিস সব নিয়ে চলে যান আপনারা। কর আদায় করতেও কষ্ট করতে হয় আমাকে। হ্যাঁ, কষ্ট করতে হয় বই কি, গরিবদের বুকে পা তুলতে হয়, তাদের চাল জ্বালাতে হয়। চলুন রায়মশাই, সিন্ধুকটা দেখিয়ে দেবেন, নালে ফল কিন্তু ভালো হবে না। শম্ভু, রায়মশাই, টাকার তোমার কাল হলো। কাল এই টাকা তুমি গরিবদের ঘর থেকে লুট করেছিলে, তাই আজ আমরা তোমাকে লুট করলাম। প্রণাম। তোর মতো অত্যাচারী বেঈমানকে আমি শাস্তি দেব না। ভবানী ঠাকুর নিজের হাতে শাস্তি দেবে দেবী সিং, তুই পার পাবি না। আর তোর এই কাটিয়া সাহেবও পার পাবে না, মনে রাখিস। শম্ভু, আপনাদের সামনে আমার সর্বস্ব লুট করে নিয়ে চলে গেল। এবার আমার খাজনা আপনারা এবার মকুব করে দিন। না না, খাজনা আপনাকে দিতেই হবে। অনাদায় কোম্পানি আপনার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে। যেহেতু টাকা আমাদের হাতে আসিবার পূর্বেই লুট হইয়াছে, তাই আমাদের কোনো দায় নাই। দুদিন
আর 2 দিন সময় দিলাম আপনাকে, যেখান থেকে পারবেন টাকা জোগাড় করুন। আজ লক্ষ্মী পুজোর দিনে এ কি অলক্ষণে কাণ্ড ঘটে গেল বাড়িতে। পিসিমা, পিসিমা, আজ যে মা লক্ষ্মী সত্যি সত্যি আমাদের ছেড়ে চলে গেলেন। লক্ষ্মী যে যাবেন তা তো জানাই ছিল মা। এই ঘটনা আজও ঘটতো না যদি না তোমরা ঘরের লক্ষ্মীকে তাড়িয়ে দিতে। এসব তারই ফল মা। গৃহলক্ষ্মী চলে যাওয়ায় আমরা যে সত্যি লক্ষ্মী ছাড়া হলাম। cholo, 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 palta.